আমার বিপ্লবী ভাইদের উপর হামলা করা হচ্ছে। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, চট্টগ্রামের পটিয়ায় আমার ভাইদেরকে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এই ইন্টারিম সরকার 1 বছর ক্ষমতায় থাকার পরেও এই সন্ত্রাসী পুলিশ যারা এই জুলাই আমার ভাইদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। তারা আমাদেরকে 134 ধারার আইন দেখায়, তারা আমাদেরকে বিভিন্ন আইন দেখে এই পুলিশদেরকে, এই খুনি পুলিশদেরকে নিস্তার দিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে আজকে এই চট্টগ্রামের পটিয়ায় এই পুলিশ আমার ভাইদের উপর হামলা করার দুঃসাহস দেখায়। এই পুলিশ ছাত্রলীগকে গ্রেফতার করতে পারে না, এই পুলিশ খুনি লীগকে গ্রেফতার করতে পারে না, এই পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারে না, এই পুলিশ আবার জুলাই বিপ্লবীদের উপর হামলা করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আমাদেরকে বিলিয়ে দিতে পারবো, আমাদের বিষয় আপোষ করতে পারবো, আমাদের বিষয় স্যাক্রিফাইস করতে পারবো, কিন্তু জুলাইয়ের বিষয়গুলো আপোষ করতে পারবো না। স্পষ্ট ভাষায় বলছি, ওই ওসি জাহেদ নূর যে আমার বিপ্লবী ভাইদের উপর হামলা করার সাহস দেখিয়েছে, যে আমার ভাইদের রক্ত ধরিয়েছে, তাকে কোনো ওসি ওএসডি বা কোনো কর্মবিরতি এইসবের মাধ্যমে আমরা মানবো না। তাকে কঠোর বিচারের আওতায় আনতে হবে, তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। আমরা শুনতে পাচ্ছি সরকার ওখানে সেনাবাহিনী পাঠিয়ে তাদের উপর, আমার বিপ্লবী ছাত্র জনতার উপর আবার হামলা করার পায়তারা করছে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলিয়ে যায়, আমার আর একটা ভাইয়ের উপর যদি কোনো রাষ্ট্র চলে, আমার একটা ভাইয়ের উপর কোনো লাঠি চার্জ, ককটেল, শেল নিক্ষেপ করা হয়, আমরা পুরো বাংলাদেশে নতুন জুলাই শুরু করে দেবো ইনশাআল্লাহ। গতকাল রাতে রাঙ্গামাটি জেলার সহসভাপতি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতিকে গ্রেপ্তারের পর যখন পটিয়া থানায় ছাত্র জনতা সুপোর্ট করতে যায়, তখন পটিয়া থানার ওসি জাহেদ নূর তাকে গ্রেপ্তার না করে উপরন্তু ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, যা নিতান্তই আমাদেরকে মনে করিয়ে দেয় হাসিনার পুলিশ বাহিনী এখনো পাল্টায় নাই, এখনো হাসিনার সেই গুন্ডা লীগের যে পোশাকধারী লীগ ছিল তারা এখনো পাল্টায় নাই। আমরা গত 1 বছর যাবৎ সরকারের নিকট আবেদন জানিয়েছি, দাবি করেছি, বিক্ষোভ করে জানিয়েছি পুলিশ বাহিনীকে সংস্কার করার জন্য, কিন্তু আমরা শুনেছি সেই পুলিশের যারা আছে তাদেরকে এখান থেকে ওখানে ট্রান্সফার করে পুলিশের ড্রেস পাল্টিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, আমাদেরকে ধোঁকা দিয়ে কখনো আমরা পারি যাব না। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, গতকাল পটিয়ার উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে যত আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর কারণে আমরা এখান থেকে এখন 4 দফা দাবি দিচ্ছি, যেটা হবে আমাদের জন্য, যেটা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব।